কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকুই শুনব এবং যতক্ষণই শুনব, আবারও বলতেছি, যতটুকু শুনব বা যতক্ষণ শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনব। কেননা এটা আল্লাহর আদেশ, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআন শোনো আর কোরআনি কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, বিলকুল পরিবেশটাকে নিঝুম বানায়া শোনো, যেন কোনো আওয়াজ না হয়। সাহাবা তো নড়াচড়াও করতেন না, আমরা নড়তে পারবো কিন্তু ওনারা নড়াচড়া করতেন না। এই জন্য আল্লাহ ওনাদের প্রশংসা করছেন, কোরআনে ওনাদেরকে মেডেল দিছেন, সামি'না ওয়া আতা'না, শুনতে দেরি মানতে দেরি হতো না। এটা ওনাদের প্রশংসা এবং মেডেল। কেননা ওনারা শোনার হককে আদায় করতেন, আল্লাহর আদেশকে মানতেন, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনতেন এবং পরিবেশটা নিঝুম থাকত, নড়াচড়া পর্যন্ত করতেন না। তা আমি আপনাদের কাছে অনুরোধ করব যে যতক্ষণই শুনি, যতটুকুই শুনি, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, পরিবেশটা বিলকুল নিঝুম থাকবে। তাইলেই কিন্তু আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে, আমরা পুরস্কারের অধিকারী হব। কোরআন এই দিকেই ইঙ্গিত দেয়, লাআল্লাকুম তুরহামুন। তাইলেই কিন্তু আল্লাহ পুরস্কারের মালা দিয়া উঠাবে, আর পুরস্কারটা স্বয়ং আল্লাহ দিবে, মানুষ না। আর আল্লাহ যত বড়, তার দান তত বড়। এই জন্যই তো প্রথম পুরস্কার দিবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার পিছনের সব গুনাহ মাফ। পরিধি কতটুক হলে মাফ করবেন, এটাও অন্য হাদিসে বলে দিছে, ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, সৌরজগৎ ভরেও যদি যায়, তারপরে ভেদ করা যদি আকাশেও চলে যায়, আকাশের উপরেও চলে যায়, তারপরও অঙ্গীকার আছে মাফ করে দিব। কিন্তু শর্ত মনে রাখতে হবে। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। তৃতীয় পুরস্কার ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আমাদের প্রত্যেকের নাম নিয়া আল্লাহ ফেরেশতাদের সাথে গৌরব করবেন, ফেরেশতাদের সামনে আলোচনা করবেন। আর এই সুবাদে আরেকটা পুরস্কার পাব, যাদের আলোচনা আল্লাহ করেন তাদেরকে কখনো শাস্তি দেন না, না না। কিন্তু শর্ত মনে রাখতে হবে, শর্ত খুব মনোযোগ এবং পরিবেশটাকে নিঝুম। কিন্তু এখানে একটা কথা আছে, শয়তান কিন্তু চাবে না, সে কিন্তু বড় চেষ্টা করবে মনোযোগ ছুটানো যায় কিনা, পরিবেশটাকে নিঝুমের জায়গায় হইহুল্লাকর বানানো যায় কিনা। কেননা সে আমাদের কারণেই বিতাড়িত।
মানুষ যদি না আসতো, মানুষের অস্তিত্ব যদি না হইতো, আর মানুষ সৃষ্টি করার সিদ্ধান্ত যদি আল্লাহ না নিতেন, তাইলে তাকে বিতাড়িত হইতে হতো না। কেননা তার যেই দিন বিতাড়িত হয় ওই দিন পর্যন্ত তার কাছে ইবাদত ছিল 1,85,000 বৎসরের। আরে বুঝাইতে পারলাম? কত? 1,85,000 বৎসরের ইবাদত তার কমপ্লিট ছিল যেই দিন সে বিতাড়িত হয়। 7টা আকাশে তাকে বিশেষ 7টা নামে ডাকা হতো। প্রথম আকাশে ডাকা হইতো তাকে আবেদ বইলা, দ্বিতীয় আকাশে ডাকা হইতো তাকে জাহেদ বইলা, তৃতীয় আকাশে ডাকা হইতো তাকে আরেফ বইলা, চতুর্থ আকাশে ডাকা হইতো তাকে তকি বইলা, পঞ্চম আকাশে ডাকা হইতো তাকে ওলি বইলা, ষষ্ঠ আকাশে ডাকা হইতো খাজেন বইলা, সপ্তম আকাশে ডাকা হইতো আজাজিল বইলা। ওলামারা জানে এক একটার অর্থ কি, বিশাল বড় বড় উপাধি। কিন্তু যেদিন বিতাড়িত হয় এগুলো সব ধূলিসাৎ হয়ে যায়। বিদায় সে বড় আমাদের উপরে খেপা যে মানুষ তোমরা যদি না আসতে তাইলে আমার এগুলা ধূলিসাৎ হতো না। বিদায় সে আজকে বড় চেষ্টা করবে যাতে একজনও পুরস্কার না নিতে পারে। কিন্তু যদি আমরা ইচ্ছা করি তাহলে আজকে আমরা জিতবো ও হারবে। কোনটা চান? শয়তানকে জিতাইতে চান না হারাইতে চান? তাইলে কিন্তু শর্ত মনে রাখতে হবে, পরিবেশ নির্জুম, পরিপূর্ণ মনোযোগ, তাইলেই আজকে আমরা জিতব, শয়তান হারবে। আর সত্য এটাই, ওয়াজ সারা জীবন শোনার প্রয়োজন হয় না। যদি শর্ত পুরা করে শুনতে পারি তাইলে একদিনেরটাই যথেষ্ট, ছোট একটা কথাই যথেষ্ট। আমি 2-4টা প্রমাণ দেই, তাইলে বুঝে আসবে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, উনি কোনো মৌলানাও না, মুফতিও না, কোনো মুহাদ্দিসও না, উনি তো রাষ্ট্রের পরিচালক ছিলেন, রাজা ছিলেন, রাজা। কিন্তু এখন উনি ওলিদের প্রথম সারির ভিতরে কি করে আসলেন? আল্লাহওয়ালাদের প্রথম সারিতে যতজন লোক আছে তার ভিতরে একজন ইব্রাহিম ইবনে আদহাম। উনি এই জায়গায় আসলেন কি করে? উনি একদিন রাত্রে রাজপ্রাসাদে ঘুমাইতেছিলেন, হঠাৎ কারো পায়ের শব্দে ওনার ঘুম ভেঙে গেছে। তাকায় দেখলেন শব্দটা ডাইনেও না, বামেও না, ঘরেও না, বিলকুল ওনার মাথার উপরে ছাদে। তো উনি জিজ্ঞাসা করলেন প্রহরীকে যে এই গভীর রাত্রে আমার ছাদে হাঁটে কে, যার পদধ্বনিতে আমার ঘুম ভেঙে গেল? তো প্রহরী ছুটে যায়, দেখে সত্যি একজন রাজপ্রাসাদে মনের আনন্দে হাঁটতেছে। মনের আনন্দে হাঁটতেছে। তো ডাইকা নিয়ে আসছে রাজার সামনে। তো রাজা জিজ্ঞাসা করছে, এই গভীর রাত্রে আমার ছাদে কি করো? তো বলতেছিল, আমার উট হারায় গেছে, উট খুঁজতে খুঁজতে আপনার বাড়ির ছাদে চলে আসছি। তো বলতেছিলেন, পাগল নাকি?
উট ছাদে আসবে কি করে? উট কি সিঁড়ি বাইতে জানে নাকি? উট তো তুমি তালাশ করবে জঙ্গলে অথবা মরুভূমিতে। তোই বেশ কি মুস্কি মুস্কি হাসতেছিল। রাজার কথা যখন শেষ তো উত্তর দিতেছিল, রাজা মশাই আমি যদি পাগল হই তো আপনিও পাগল। বলছে আমি কি কইরা? বলছে উট যদি ছাদে না পাওয়া যায় তো এই রাজ প্রাসাদে বসে আল্লাহ পাওয়া যাবে কি করে? একটু ভাবেন, এতটুক কথাই তার জীবন চেঞ্জ। আরেকটা দেখাই, মালিক ইবনে দিনার, ওলামারা চিনে, উনি কোনো আল্লাহওয়ালা ছিলেন না। বদর ওনার পিছনের জীবনটা যদি দেখি তো বড় অন্ধকার জীবন ছিল, অন্ধকার। টাকার পাহাড় ছিল ওনার কাছে। শুধু জীবিত মানুষের কথায় উনি এত উপরে ওঠেন নাই, জীবিত মানুষের কথায় না, জীবিত মানুষের ওয়াজ শুনে না। ওনার একটা মেয়ে ছিল, ছোট বয়সে মারা গেছে। একদিন স্বপ্নে মেয়েকে দেখার পরে মেয়ে শুধু এতটুকু বলছিল বাপকে, বাবা এখনো কি মোমেনের ফিরার সময় হয় নাই? এতটুক কথা তার জীবনে লাগছে। উনিও আল্লাহওয়ালাদের প্রথম সারির একজন, মালিক ইবনে দিনার। তো ওয়াজ সারা বছর শুনতে হয় না, অল্প সময় যদি শুনি আর এটা যদি দিলে গাঁথতে পারি তাহলে এক কথাই জীবন চেঞ্জ হয়। চলেন আরেকটা হাদিস থেকে শোনাই। বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস। সামাজিক লোক তো তাকে মানুষ মনে করতেন না, করতেনই না। সে নিজেকেও নিজে মানুষ মনে করতো না। সে বলতো আমি কুত্তা ইনসান, কুকুর আমার চেয়ে ভালো। তার একটা নেশা ছিল, বদ অভ্যাস ছিল। প্রতিদিন ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত। একদিন এক মেয়েকে নিয়ে আসছে, কামরায় ঢুকায় দিয়ে বলছে আমি প্রস্তুতি নিয়ে আসতেছি। যখন ফিরে আসছে তো দেখতেছে মেয়ে অজরে কাঁদতেছে, অনাবরত কাঁদতেছে। তো জিজ্ঞাসা করছে, ওই মেয়ে কাঁদিস কেন? আমি তো তোর গায়ে এই পর্যন্ত আঙ্গুলের ছোঁয়াও দেই নাই, আর আমি তো তোকে জোর করেও নিয়ে আসি নাই। তুই আমার হাতে ধরা দিলি, দরদাম ঠিক হলো, তুই আমার সাথে চলে আসলি, এখন কাঁদিস কেন? বলছে ওর নাম ছিল কিফিল। তো বলছে শোন কিফিল, আমি বাজারি নিয়ে না, আর এটা আমার পেশাও না। কোনো বিপদের কারণে আমি তোর হাতে ধরা দিতে বাধ্য হয়েছি, কোনো বিপদের কারণে। হয় কোনো বিপদ আমাকে বাধ্য করছে তোর হাতে ধরা দিতে, আর্থিক বিপদ। কিন্তু কাঁদি কেন জানিস? যে রূপের কারণে তুই আমাকে নির্বাচিত করলি, যে রূপের কারণে তোর সাথে আমার সাথে দরদাম হলো, এই রূপটা তো মালিকেরই দেওয়া। মালিক বুঝছেন, এই রূপটা তো আল্লাহরই দেওয়া। কালকে আমি এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? একটু ভাবেন, কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো? বলতে দেরি, তীর মারলেও মনে হয় কিফিলের দিলে এত জোরে লাগতো না। কিফিল একটা চিৎকার দিছে, মাটিতে পড়া বলতেছে, বোন তোর গায়ে তো হাতও দিলাম না,
আঙ্গুলের ছো দিলাম না, তাতেই যদি তোর এই দুরবস্থা হয়, তাহলে কালকে আমি এই চেহারাটা নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো কি করে? বোন, তোর গায়ে হাত দিব না, লয় টাকার থৈলি তোকে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ করব তোকে, যদি পুরা করিস। বলছে বল ওই অনুরোধ কি, বল ওই অনুরোধ কি? বলছে তুই হাত দুটা উঠায়া চোখের পানি দিয়া আল্লাহকে একটু বলে দে, আমি তওবা করলাম, আমার তওবাটা যেন কবুল করে। ওই রাত্রেই কিফিল মারা গেছে। ওই রাত্রে সকালে দরজায় স্বর্ণ অক্ষরে লেখা উঠছে, কদ গফারাল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছেন। ওয়াজ লম্বা, জীবনভর শুনতে হয় না। যদি শর্ত পুরা করা একদিনও মনোযোগ দিয়ে শুনতে পারি,